গেল সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতের পর ভারতীয় কিছু মিডিয়া আগ বাড়িয়ে সংবাদ প্রকাশ করতে থাকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহেই ভারত সফর করছেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই সম্ভাবনাকে নাকচ করে দিলেন তারেক রহমান। উল্টো ভারতকে ছুড়ে দিলেন তিনটি প্রধান শর্ত। সেই শর্তগুলো মানলেই কেবল ভারত সফরের কথা চিন্তা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্যথায় নয়। কদিন ধরে বাংলাদেশের রাজনীতিতেও বেশ আলোচিত হচ্ছিল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষক এমনকি বিরোধী দল থেকেও মন্তব্য করা হচ্ছিল, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানো, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর দেশের জনগণ মেনে নেবে না। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তারেক রহমান ভারতে যেতে পারবে না। তারেক রহমান ভারতে সফর করা একেবারেই অনুচিত হবে। বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান যেন জনগণের সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটালেন। শুরুতে কিছুটা ইতিবাচক মনোভাব পোষণ করলেও সবকিছু বিবেচনায় আপাতত ভারত সফরের চিন্তা থেকে সরে এলেন তিনি। সরকারের পক্ষ থেকে জানিয়ে দিলেন এই মুহূর্তে ভারত সফরের অনুকূল পরিবেশ নেই। সেই সাথে অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারের পক্ষ থেকে ভারতকে দিলেন তিনটি শর্ত। 16 আগস্ট রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সরকারের সেই 3 শর্তের কথা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে। যিনি মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals and to hand over Bangladesh. মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম বলেছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে। একই সাথে সার্বভৌম ক্ষমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ফার্স্ট নীতি অব্যাহত রাখব বলেও স্পষ্ট জানিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। The accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral